আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকা আপনার সন্তানকে শিখাতে হবে। আল্লাহর ইজ্জতের কসম খেয়ে এই নবী মুস্তাফার মেম্বারে বলছি মুসলমান, আল্লাহর কসম, আপনার সন্তান যদি আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নির আকীদা কি এটা পড়ে যদি বুঝে নাই, হিমালয় পাহাড়কে সরানো সম্ভব হতে পারে, আপনার আওলাদের ঈমানকে হিলানো অসম্ভব। বেশক বেশক। কারণ পৃথিবীতে অনেক লোক রয়েছে কওরির আকীদা আমেরিকার ফান্ডিং দিয়ে চলে, কওরির আকীদা ইসরায়েলের দালালি করে চলে, কিন্তু পৃথিবীর মুসলমান সুন্নি আকীদা এটা পানিতে ভেসে আসা আকীদা নয়। আল্লাহর কসম খেয়ে বলি, যে ওয়াহাবি দেখতে পাচ্ছেন, কাদিয়ানি দেখতে পাচ্ছেন, এদের আকীদা 1847 এর পূর্বে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদীর পূর্বে ওয়াহাবিরা যে আকীদা তৈরি করেছে, পূর্বে কোনো মুসলমানের এই আকীদা ছিল না। দেওবন্দি যে আকীদা তৈরি করেছে, পূর্বে কোনো মুসলমানদের আকীদা ছিল না। কিন্তু সুন্নি জামাতের লোক যেই আকীদা বিশ্বাস করে, আল্লাহর কসম খেয়ে বলি 900 বছর পূর্বে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি এই আকীদার মান্যকারী ছিলেন। গৌসে বাগদাদি এই আকীদার মান্যকারী ছিলেন। ইমামে আযম আবু হানিফা এই আকীদার মান্যকারী ছিলেন। কারবালার মাটিতে ইয়াজিদিয়াতকে ধ্বংস করে ইমামে হুসেন যে আকীদাকে বাঁচিয়েছেন, ওই আকীদার নাম হচ্ছে সুন্নি আকীদা। সুবহানাল্লাহ। আমাদের আকীদা পানিতে ভেসে আসা নয়। আমাদের কেউ যদি নিশানি দেখতে চায়, দিল্লির জামা মসজিদ শাহজাহান বাদশাহ বানিয়েছেন, তিনি সুন্নি মুসলমান ছিলেন। সুবহানাল্লাহ। আওরঙ্গজেব বাদশাহ সুন্নি মুসলমান ছিলেন। বাবরি মসজিদ তৈরি হয়েছে সুন্নিদের মাধ্যমে। আর পৃথিবীর সবচাইতে বড় মাদ্রাসা, সারা বিশ্বের সবচাইতে বড় মাদ্রাসা, যাকে জামে আজহার মিশর বলা হয়, যেই মাদ্রাসায় পড়নেওয়ালাকে আজহারি বলা হয়, 1000 থেকে কম বেশি 1200 বছর পূর্বের মাদ্রাসা। এই মাদ্রাসা যারা তৈরি করেছিলেন, আর 1000-1200 বছর থেকে যেই আকীদা করতে এই মাদ্রাসা কায়েম আছে, এই মাদ্রাসা 1200 বছর থেকে সুন্নি আকীদায় কায়েম আছে। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত সুন্নি আকীদায় কায়েম আছে। সুবহানাল্লাহ।